দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয় এবং শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যে মানহানির অভিযোগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 11:30টার দিকে উত্তরা 12টার থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে 8 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। যারা এখনও নির্ধারিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তাদের পরীক্ষা স্থগিত রাখা, বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে 14 নম্বর গ্রেস মার্ক বা বাধ্যতামূলক দেয়া, শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী ও শিক্ষা বান্ধব করা সহ 8 দফা দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি, এই ভোগান্তিটা তো দূর করা লাগবে নাকি? এখন সরকার প্রশাসনিকভাবে পুলিশকেও জানালো হলো, ওনারা বলতে আমাদের কিছু করা নেই, আপনারা জানতে আমরা কি ছাত্রদের সাথে যুদ্ধ করবো নাকি? আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। সে আমাদের ফার্মের মুরগি বলেছে। শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। আমাদের পরীক্ষায় ক্যামেরা লাগানো, গার্ড কঠিন, প্রশ্ন কঠিন, তারপর এই বন্যার মাঝে আমাদের পরীক্ষা দিতে হয়। তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সব পরীক্ষা বান্ধব, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কি উন্নত হচ্ছে সেটার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পাইনি। প্রায় 3 কিলোমিটার মতো আমি হেঁটে আসছি, সামনে জানি না আর কতটুকু হাঁটতে হবে। আমার ইমার্জেন্সি, আমার আম্মু অসুস্থ। কিছু রাস্তা বন্ধ, যেটা দাবি ওইটা করুক, রাস্তা বন্ধ লাভটা কি? রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আল আমিন হক অহন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নিয়ে জানাবেন, সাধারণ মানুষের ভোগান্তির খবরও জানতে চাই। 1.5 ঘন্টা ধরে এই সড়কটি বন্ধ আছে। রাজধানীর একটি অন্যতম সড়ক, সেটি বন্ধ থাকার কারণে কীরকম যানজট তৈরি হয়েছে সেটা তো বোঝাই যায়। আর 1.5 ঘন্টা আগে এইসব শিক্ষার্থী, মূলত 4টি কলেজের শিক্ষার্থী আমরা দেখেছি, মাইলস্টোন কলেজ, টঙ্গী সরকারি কলেজ, সানরাইজ কলেজ এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, মূলত এই 4টি কলেজের শিক্ষার্থীদেরকে এখানে আমরা বেশি দেখেছি। যদিও অনেকে আইডি কার্ড পরিধান করেননি, বোঝা যায়নি যে তারা আসলে কোন কলেজের শিক্ষার্থী। সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে যখন সড়কটি বন্ধ করে দেন, তারপর থেকেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমনকি সেনাবাহিনীর অনেক কর্মকর্তাদেরকেও আমরা দেখেছি এই পথ ধরে যারা যাচ্ছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এখনও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এখানে রয়েছেন, সড়কটি ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছিলেন যে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র অনেক বেশি কঠিন হচ্ছে। গেল 10 বছর যেসব প্রশ্নপত্র আসেনি পরীক্ষায়, সেই সব প্রশ্নপত্র আসছে পরীক্ষায় এবং সেটি বিষয়ে তারা কথা বলতে চান। এবং তারা এও বলছেন যে পরীক্ষা ব্যবস্থার এই যে নতুনত্ব, সেটি তাদেরকে ভাবিয়ে তুলছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার কথাও তারা বলছিলেন। এবং ভোগান্তির কথা যদি বলি, এই যে মূল সড়ক এটি একেবারে বন্ধ রয়েছে। শত শত মানুষ পায়ে হেঁটে প্রখর রোদে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এবং এইসব মানুষকে আমরা নানান কথা বলতেও শুনছিলাম দাবি দেওয়ার বিষয়ে। কোনো কিছু হলেই সড়ক বন্ধ করা, এবং বিশেষ করে বিএনপি সরকার গঠন হওয়ার পর এমন একটি বড় আন্দোলন এই প্রথম হলো এবং সেই কথাগুলো তারা বলছিলেন। সড়ক অবরোধের মতো ঘটনা এই প্রথম হলো, এতদিন বেশ স্বাচ্ছন্দ্যই চলছিল, এখন কেন এমনটি হলো? যদি শিক্ষামন্ত্রীর বিষয়ে যদি অভিযোগগুলো থেকেই থাকে, সেইগুলো যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা দরকার এবং তারপরে সেটি সমাধান করা দরকার। এমন হুটহাট করে এই সড়ক বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল করার যেন না হয়, সেই কথাগুলো তারা যেমনটি বলছিলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দিক থেকেও তো দাবি দেওয়াগুলো রয়েছে। তারা বলছিলেন বেশ কিছুদিন ধরেই শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে বডি ওয়ার্ন ক্যামেরার কথা আমরা শুনছি, প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং প্রশ্নপত্রের যে প্যাটার্ন, সেই প্যাটার্নও এখন আমরা দেখছিলাম বেশ পরিবর্তিত। অর্থাৎ শিক্ষামন্ত্রী বরাবরের মতো যে কথাগুলো বলে আসছেন যে শিক্ষা ব্যবস্থা তিনি পরিবর্তন আনতে চান, সেই কথাগুলো তারা বলছিলেন। এবং তারা বলছিলেন পরীক্ষা ভীতি তৈরি হয়েছে, এইসব শিক্ষার্থীরা বলছিলেন, এবং এত বেশি গার্ড দেওয়া হচ্ছে পরীক্ষার হলে, যাদের পরীক্ষা ভীতির কারণে পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না, ভালো হচ্ছে না, সেই দাবিগুলো তারা তুলছেন। ভবিষ্যতে যেন এমনটি না হয় এবং সেটি কথা বলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। এবং 1.5 ঘন্টার বেশি সময় হয়ে গেলে সড়কটি বন্ধ আছে, শত শত মানুষ অপেক্ষা করছেন কখন এই সড়কটি ছেড়ে দেওয়া হবে। দীর্ঘদিন পর পূর্ণ সিলেবাসে পরীক্ষার্থীও তারা। জানছিলাম, আরো বিস্তারিত নিশ্চয়ই জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে। ধন্যবাদ, আপনি থাকুন সেখানে।